পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতিতে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নতুন নীতি অনুসারে পরমাণু শক্তিধর কোনো দেশের সমর্থনে পরমাণু শক্তিহীন কোনো দেশ রাশিয়ায় আক্রমণ চালালে একে যৌথ হামলা হিসেবে বিবেচনা করা হবে। এ ধরনের হামলার জবাব পারমাণবিক অস্ত্র দিয়ে দিতে পারবে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের এই ঘোষণাকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি হিসেবে দেখছে পশ্চিমা দেশগুলো। সম্প্রতি রাশিয়ার নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠক শেষে টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে দেশের পরমাণু নীতিতে পরিবর্তনের কথা জানান পুতিন। আল জাজিরার একটি প্রতিবেদনেও এই তথ্য প্রচার হয়েছে। রাশিয়ার ওপর ক্রুজ মিসাইল হামলা নিয়ে ইউক্রেনকে গ্রিন সিগন্যাল দিতে পারে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। আর এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন বলেন, পরমাণু শক্তিহীন কোনো দেশ রাশিয়ায় আক্রমণ করলে তার ধরন হবে একরকম, কিন্তু সেই দেশ যদি পরমাণু শক্তিধর কোনো দেশের সাহায্য পায় তাহলে রাশিয়া বিষয়টিকে যৌথ আক্রমণ হিসেবে দেখবে, সেই অনুযায়ী ব্যবস্থাও নেবে। পুতিনের এই ঘোষণা চিন্তার ভাঁজ ফেলেছে পশ্চিমা দেশগুলোর নেতাদের কপালে। কারণ মিত্র দেশগুলোর কাছে দূরপাল্লার মিসাইল চেয়েছে ইউক্রেন। রুশ ভূখণ্ডের অভ্যন্তরে হামলার পরিকল্পনা করছে তারা। যদিও ইউক্রেনকে ক্রুজ মিসাইল দিয়েছে ব্রিটেন, তবে সেগুলো ব্যবহার করে আপাতত রাশিয়ায় হামলা চালাতে পারবে না তারা। পুতিনের মন্তব্যের প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট চিফ অফ স্টাফ আন্দ্রেই ইয়ারমার্ক বলেন, বিশ্বকে ভয় দেখানোর জন্য পারমাণবিক ব্ল্যাকমেইল ছাড়া আর কিছুই নেই রাশিয়ার। তবে দুই পক্ষকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছে রাশিয়ার মিত্রদেশ চীন। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং পরমাণু অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিনকে। বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তার। সেখানে এসব অস্ত্র ব্যবহারের অনুরোধ আলোচ্যসূচির শীর্ষে থাকবে বলেও ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে পশ্চিমা দুনিয়াকে হুঁশিয়ারি দিলেন পুতিন।